আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে 2000 এসএসসি ব্যাচ 2026 এর জন্য আমি এমন একটা অঙ্ক নিয়ে আসছি যেটা 2026 সালের এসএসসি ব্যাচের জন্য 100% কমন। তোমরা অবশ্যই এই অঙ্কটা তোমাদের মানে বিভিন্ন বোর্ডে দেখেছো যে অনেকবার আসছে। সো এই অঙ্কটাতে অনেক বোঝার বিষয় আছে, যে সকল বিষয়গুলো তোমরা অতি সহজে বুঝতে পারো না। আর এই বোঝার সর্বোত্তম মাধ্যম সহজ করে আমি নিয়ে আসছি, যেটা তুমি একবার দেখলেই তুমি বুঝতে পারবে যে অঙ্কটা কত সহজ, ইজি হয়ে যাবে ইনশাল্লাহ। সো বেশি কথা না বলে চলো আমরা আমাদের মূল অঙ্কে চলে যাই। আর তোমাদের কোনো যদি সমস্যা থাকে তো অঙ্কের শেষে দেখে যদি কমেন্ট করে, আবার যদি এই সম্পর্কে বিস্তারিত সম্পর্কে জানতে চাও তো আমাকে কমেন্ট করে বলতে পারো। সো চলো আমরা মেন অঙ্কে চলে যাই। মেন অঙ্কে আমাদের ডাকে আছে x⁶ + 1 = 18√3 x³। ঠিক আছে, এখান থেকে আমরা x স্কয়ারের মান বের করব। কার মান বের করব? x স্কয়ারের মান বের, শুধুমাত্র x এর মান বের করব। কার মান বের করব? x এর মান বের করব। যদি x এর মান বের করতে চাই তাহলে এটা আমাদের x⁶ আছে। x⁶ যদি থাকে এই সংখ্যাকে প্রথম অবস্থায় আমাদের বর্গের সূত্র নিতে হবে। ঠিক আছে, বর্গের সূত্র নিব, তারপরে ধীরে 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 পর্যায়ক্রমে x⁶ এর দিকে চলে যাব। ঠিক আছে, সো চলো যাই আমরা কিভাবে এই অঙ্কের সমাধানটা করা যায় দেখি। প্রথমে আমাদের x⁶ আছে এখানে +1, তো +1 তো এখানে আছেই। সো এখানে যে এই 18√6 আছে, 3x³ আছে, এটা এই পাশে আছে সমান এই পাশে, এটা টান দিয়ে ভিতরে নিয়ে আসবো। প্লাসে ছিল মাইনাসের করে নিয়ে আসলাম, আর এখানে +1 ছিল সেটা 1 করে নিলাম =0। যেহেতু এটা এই পাশে চলে আসছে, ইকুয়ালের পরে কিছু থাকে না, সেখানে 0 বসে, আমরা এটা জানি। এখন আমরা এখানে যেহেতু আমাদের x এর উপরে কি আছে, x এর উপরে কিউব আছে, সো এখানে আমরা ভাঙানি, আমরা x এর সাথে কিউ নিয়ে বাইরে স্কয়ার দিয়ে দেব। কারণ এখানে x এর সাথে কিউ আছে, যদি আমরা ভিতরে স্কয়ার দেই বাইরে কিউ দেই, এটার সাথে মিলে না। এটার সাথে মিল করার জন্য ভিতরে কিউ দিয়ে বাইরে স্কয়ার দিলে 3 × 6 হয়, এটাতে 3 × 6 হয়। এই 6 আর এই 6 এর সাথে মিল পড়ে না, বিদায়ী আমরা এটা নিব না। নিব কি? ভিতরে কিউ দিয়ে বাইরে স্কয়ার। যেহেতু আমাদের ভিতরে কিউ বাইরে স্কয়ার হয়েছে, স্কয়ারের সূত্র হচ্ছিল বর্গের। সো মাথায় রাখতে হবে যে যেহেতু স্কয়ার করছে, আমরা একটা বর্গের সূত্র ফলাবো এখানে। ঠিক আছে, এখানে মাইনাস আছে, মাইনাস সূত্রে 2 নিলাম এখান থেকে, এই হিসেবে এখানে যা আছে সরাসরি তাই নিলাম। সূত্রে 2 নিছি ইনটু এই হিসেবে যা আছে তাই নিছি। এখানে আমাদের খেয়াল করতে হবে আছে কত, এখানে আছে হচ্ছে 18। আমরা নিছি কত? 2। এন্ড 18 সাথে 2, 18 সাথে 2 গুণ করলে কত গুণ করলে 18 হয়, 18 সাথে 2 গুণ করলে সেটা আমরা মাথায় তো বুঝতেই পারি, আমরা ভাগ করি অথবা গুণ করি, যেভাবেই করি করতে পারবো। সো দেখি 9 × 2 = 18, কত গুণ করলে 18 হয়ে যেতেছে 9। এখান থেকে আমরা ধরো যে এখান থেকে এর সাথে মিল করে এটা নিছি, কিন্তু দেখো এই 18 সাথে এই কিউটা আছে, সো ধরো যে এখান থেকে আমরা নিছি, ধরো চলে, আর এখান থেকে 18 মিল পাইছি। 3 দুগুণে 3 কি 9 দুগুণে 18। আর বাদ বাকি কি আছে আমাদের এখানে সবগুলো নেওয়া হয়ে গেছে, শুধু বাদ বাকি কি আছে আমাদের √3। √3টা আমরা এখানে নিয়ে নিলাম। তাহলে এখানে দেখো 9 দুগুণে 18 x³ √3। ঠিক আছে, তাহলে সূত্রের স্কয়ার মাইনাস 2ab, এটা কি হিসেবে পেলাম? b হিসেবে পেলাম। এই b প্লাস এই b এর মধ্যেই স্কয়ার দিয়ে b স্কয়ার বানিয়ে দেব। ঠিক আছে, এখানে আমার কোনো কিছু ভাবার বা চিন্তার প্রয়োজন নাই যে এইটা আমার কোন থেকে আসলো বা কিভাবে আসলো, এটা দেখা দরকার নেই। কারণ তুমি এখানে 18 মিল করছো, 18 মিল করার জন্য আমাদের এই স্কয়ারটা লাগছে। ঠিক আছে, আমরা শুধুমাত্র 18 স্কয়ারের জন্যই এটা নিছি, কিন্তু এটা তো অতিরিক্ত আসছে, বেশি আসছে। ঠিক আছে, এটাকে বা অতিরিক্ত আসছে, তাহলে এটার উপরে বি স্কয়ার দিয়ে আমরা অতিরিক্ত নিছি, কোনো কিছু করার নাই, কারণ আমাদের সূত্র মেলাতে হবে, সূত্র মেলানোর জন্য নিছি। আবার সেটাই যেমন ভাবে নিছি অতিরিক্ত, ঠিক একই রকম ভাবে বাদ দিব, সেটা -9√3 হোল স্কয়ার যেমন নিয়েছিলাম তেমন সেটা কি বাদ। এখন এটা গুণ করলে কত হয়? 200, মানে এটা ক্যালকুলেটরে গুণ করলে 243 হবে, মেবি 243, কিন্তু এখানে 243টা এখানে নাই। সো তাহলে কি করতে হবে? 243টা আমাদের তো বেশি নিয়ে ফেলেছি, এটা বাদ দিয়ে দিছি। এখানে আছে আরো বাদ বাকি কত আছে? 1। তাহলে আমাদের +1টা এখানে নিয়ে নিলাম। ঠিক আছে,
এখন দেখি এখান থেকে এই পর্যন্ত কি এর সূত্র হয়েছে, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, ঠিক আছে। আর বাদ বাকি অতিরিক্ত আসলে কি আমাদের এই 243, এটা গুণ করে 243 হবে, আর এখানে হবে প্লাস 1 ইকুয়াল, আর বাদ বাকি কি আছে আমাদের 0। এখান থেকে এটুকু সূত্র কি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। সূত্রটা কি হবে, সূত্রের মাথা হবে a মাইনাস b হোল স্কয়ার। সূত্রের মাথাটা নিয়ে নিলাম a মাইনাস b হোল স্কয়ার, আর বাদ বাকি কি থাকে মাইনাস এটুকু ক্যালকুলেটর দিয়ে গুণ করলে ওই যে তখন বললাম যে 243 হবে, নিলাম গুণ করার পরে প্লাস 1 ইকুয়াল 0। এখান থেকে এক্স কিউ মাইনাস 9√3 এর উপরে হোল স্কয়ার, এখানে বিয়োগ করার পরে কত থাকে আমাদের 42, 242 থাকে। 242টা যদি 242 লিখে নিলাম ইকুয়াল 0। 242 এর মাইনাস আছে, যদি স্থানান্তর করে দেই তাহলে 242টা কি হয়ে যাবে, এক্স কিউ মাইনাস 9√3 মাইনাস আছে সেটা এই পাশে চলে যাবে, তাহলে মাইনাস ছিল সেটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, ঠিক আছে। যদি প্লাস হয়ে যায় কোনো সংখ্যা, এর উপরে আরো কাজ আছে আমাদের। দেখেন এখানে হোল স্কয়ার আছে, সেই হোল স্কয়ারটা যদি ওই পাশে চলে যায়, হোল স্কয়ারটা কি হিসেবে যাবে, অবশ্যই সেটা রুট ওভার হিসেবে যাবে, ঠিক আছে। তাহলে আমরা এই হোল স্কয়ারটা বের করে দেই, এক্স কিউ মাইনাস 9√3 হোল স্কয়ারটা রুট ওভার করলাম। রুট ওভার করলে 243 এর উপর রুট ওভার করলে অবশ্যই সেটা কি আসে, এক্স কিউ মাইনাস 9√3 সমান সমান, এটা ভাঙাই, যেমন 121 গুণন 2, 121 সাথে 2 গুণ করলে কত, 242 হয়। কিন্তু এখানে 121 এর গুণ ফলাইলে কত হয়, আপনারা দেখছেন যে 121 এর গুণ ফলাইলে এখানে দেখেন এক্স কিউ মাইনাস 9√3, এটা ক্যালকুলেটরে ফলাইলেই 11√2 আসবে, 11√2 আসবে, ঠিক আছে। আমরা এটার মান পেয়ে গেলাম। এখন আমাদের এখানে শুধুমাত্র x এর মান বের করতে বলছে। কার মান বের করতে বলছে, শুধুমাত্র x এর মান বের করতে বলছে। এখন পর্যন্ত আমরা x এর মানের জায়গায় পৌঁছাতে পারি নাই। সো আমাদের এই যে মাইনাসের 9√3 আছে সেটা স্থানান্তর করতে হবে। যদিও বা আমরা স্থানান্তর করি, আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা এখানে যদি -3 স্থানান্তর করি, -3 আর +2 এটার মধ্যে কোন সংখ্যাটা বড় সংখ্যাটা আগে রাখবো আমরা। যেহেতু এটা মাইনাসের আছে তাহলে প্লাসের হয়ে যাবে, প্লাসের √3 সামনে রাখলাম, আর এটা সমান সমান এই পাশে আছে প্লাসের 11√2 নিয়ে নিলাম, ঠিক আছে। এখন আমাদের খেয়াল করতে হবে এখানে x কিউব আছে, মানে ঘনের সংখ্যা আছে। যেহেতু ঘনের সংখ্যা আছে তাহলে আমাদের এখানে ঘনের সূত্রটাই বের করতে হবে, ঠিক আছে। ঘনের সূত্র বের করতে গেলে আমাদের প্রথম অবস্থায় x কিউ তো আছেই, এখান থেকে আমরা দেখব যে এই যে এখানেই হচ্ছে মানে বুঝার আসল খেলা, সংখ্যার আসল খেলাটাই হচ্ছে এখানে। যেমন তোমরা বুঝতে পারো যে এখানে অনেক স্যাররা অনেকভাবে মানে এটা অঙ্কটা করে, মানে 2-3 লাইন পেছন থেকে নিয়েও আগে অঙ্কটা করে আমি দেখছি বা অনেক ছাত্ররাই করে। সো আমরা ওইভাবে না যাই, আমরা প্রথম থেকে সূত্র কিভাবে ভাঙানো যায়, কিভাবে সূত্রটা সহজ করে করা যায়, ঠিক ওইটাই তোমাকে আমি দেখাবো। দেখো এখানে কি আছে, √3 আছে। যদি √3 থাকে তুমি অবশ্যই √3 এর উপরে ভিত্তি করে তুমি 3√3 নিয়ে নেবা, ঠিক আছে। যেমন √3 আছে, 3√3 নিলা। আর যদি 5 থাকতো, কথার কথা ধরো এখানে 5√5 দিতা। যদি এবার 7 থাকতো, √7, তাহলে তুমি 7√7 নিতা, ঠিক আছে। এখন দেখো যে আমরা এখানে √3 ছিল, আমরা √3 থাকার কারণে 3√3 নিয়েছি। তাহলে আমরা ধরি যে 9 থেকে 3 নিয়েছি, আর কত বাকি আছে, আর বাকি আছে 6, মানে 6 বাকি আছে। 9 থেকে 3 দিকে আর 6 বাকি থাকে, এক স্টেপ ফাঁকা রেখে তারপরে 6√3 নিয়ে নিলাম, ঠিক আছে। নিয়ে নিলাম, এখন প্লাস দিয়ে দিলাম, ঠিক আছে। যেহেতু এখানে প্লাস মাইনাসের চিন্তা কখনোই করার কিছুই নাই, কারণ এখানে সবগুলো প্লাসের আছে বিদায়ী মাথায় রাখতে হবে সকল সংখ্যাগুলোই প্লাসের হয়ে যাবে, ঠিক আছে। এখন আমাদের আরেকটা জিনিস খেয়াল করতে হবে, এখানে কি আছে, √2 আছে। তোমাকে আমি আগেই বলেছিলাম যে তুমি দেখবা রুট ওভারের সংখ্যাটা কোন সংখ্যায় আছে, ঠিক ওই সংখ্যাটাই সাথে ওই সংখ্যা নিয়ে নিবা, ঠিক আছে। যেমন এখানে √2 আছে, তুমি নিবা হচ্ছে 2√2, কারণ এখানে যদি √7 থাকতো তাহলে 7√7 নিতাম। যেহেতু √2 আছে, 2√2 নিব।
এখন 11 থেকে 2√2 নিলাম, আর বাদ বাকি কত থাকে 9, ঠিক আছে। সো এখন আমরা 9 কি 9ই থাকে, 9√2 নিয়ে নিলাম, ঠিক আছে। তাহলে এই যে 9 আর 2 এ কত হয় 11। ঠিক এইভাবে সংখ্যাগুলো ভাঙানো যায় সহজভাবে, সহজ টেকনিকে। যে √3 আছে, যেহেতু তুমি 3√3 নেবা, ঠিক আছে। √7 আছে, তুমি দেখবা যে ওখানে √7 আছে, তাহলে কি 7√7 নেবা। যদি দেখো যে √8 আছে, 8√8 নেবা। কখনোই অঙ্ক পিছন দিকে সামনের দিকে যাবা না, ঠিক আছে। এই সমস্ত বুঝ যারা দেয়, ওই বুঝ মাথায় নেওয়ার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। তুমি আমার এই অঙ্কটা দেখো, আমি 100% শিওর তোমার এই অঙ্কটা সহজ হয়ে যাবে, ঠিক আছে। খেয়াল রাখো যে এখানে দেখো, এখানে আমার সূত্রটা মানে বসে গেছে, আমরা শুধু একটু মানে সূত্র বসানোর চেষ্টা করি, দেখো সূত্র হয়ে গেছে, ঠিক আছে। আমরা জানি যে 3√3 এটা বানাইতে গেলে আমাদের যেহেতু আমাদের এখানে কিউব আছে, আমাদের এখানে 3 এর উপর যদি হোল কিউব ব্যবহার করি, তাহলে এটার ভাঙানি তোমরা এর আগে কোনো অঙ্ক করেছো যে √3 এর উপরে যদি কিউব থাকে সেটাকে ভাঙালে 3√3 হয়, অবশ্যই সেটা তোমরা জানো। আর যদি না জেনে থাকো, যদি এখন প্রথম দেখে থাকো, এখনো তোমরা এটা মাথায় রাখবা, যদি 3√3 থাকে, এটার মূল ভাঙানি হচ্ছে মূল সংখ্যা হচ্ছে কত, √3 এর উপরে কিউ দিলে ওই মূল সংখ্যাটা এটা হয়ে যায়। তাহলে আমরা √3 নিলাম, উপরে কিউ নিলাম, ঠিক আছে। আমরা এটা এ কিউ হিসেবে ধরবো। কি কিউ হিসেবে ধরবো? এ কিউ হিসেবে ধরবো। এ কিউ এখান থেকে সূত্র বানাবো, হোল কিউ সূত্র, যেটা ঘনকের সূত্র হয়, এ কিউ প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউ। হয়তো এই সূত্রটা তোমাদের আগে জানা আছে। এই সূত্রটা আমরা এখানে ফালাই সূত্রটা ফালাই, দেখো এ কিউ হয়েছে এ কিউ প্লাস 3a স্কয়ার। এখানে এই হিসেবে যা আছে, তুমি এখানে কি আছে না আছে দেখার কোনোই প্রয়োজন নাই, ঠিক আছে। তুমি দেখো যে এখানে √3 আছে, √3 আছে, তুমি সূত্রের 3 এর আগে নিলা, এই হিসেবে এখানে কি আছে √3 আছে, √3 এর উপর স্কয়ার দিয়ে দিলা। আমরা জানি যে সূত্রটা, আমি আগে তোমার যদি সমস্যা থাকে সূত্রটা আমি এখানে লিখে নিই, দেখো সূত্রটা হচ্ছে এরকম, a প্লাস বি হোল কিউ সমান সমান এ কিউ প্লাস 3a স্কয়ার বি প্লাস 3a স্কয়ার প্লাস বি কিউ। আমরা জানি যে এই ঘনকের সূত্র এটাই আমরা এখানে ফালাবো, ঠিক আছে। এখানে সূত্রের 3 নিছি, ঠিক আছে, সূত্রের 3 নিছি, এই হিসেবে এখানে যা আছে তাই নিতে হবে আমাদের। এর উপর স্কয়ার আছে, স্কয়ার দিতে হবে, ঠিক আছে। এখানে বাড়তি কোনো কিছু আনার অবকাশ নাই। এখন দেখবো যে এখানে আছে কত আর তুমি কত নিয়েছো, ঠিক আছে। হোল স্কয়ার দিয়ে তুমি যদি রুট তুলে দাও, তাহলে থাকে কত, √3 থাকে, তাই না। এই √3 কে দিয়ে 3 কে গুণ করলে কত হয়, 3 3 9 হয়। 9 নিয়ে 9 পেয়ে গেলা, আর বাদ বাকি কি থাকে, শুধুমাত্র √3 থাকে এখানে, শুধুমাত্র √2 থাকে। √2টা তুমি নিয়ে নাও, √2 নিয়ে গেলা, ঠিক আছে। তাহলে এখান থেকে এ কিউ প্লাস 3a স্কয়ার বি পাইলা, ঠিক আছে। তোমার এখানে আর তাকাতে হবে না, ঠিক আছে। তুমি সূত্রের মেন অংশটুকু তুমি পেয়ে গেছো, তাহলে এখান থেকে তুমি সূত্রটা প্রয়োগ করো। এখন কি ফেলাবা, 3a স্কয়ার তুমি ফালাইলা। এখন দেখো যে তুমি এই 6টা পাও কিনা, 6√3 পাও কিনা। তুমি এখানে খেয়াল করো, এই হোল স্কয়ার দিয়ে তুমি যদি রুট তুলে দাও, তাহলে থাকে শুধুমাত্র 2 দিয়ে যদি 3 কে গুণ করো, তাহলে 3 দুগুণে 6, আর √3 তো রয়েই গেছে, তাই না। তাহলে দেখো এটা আমরা পেয়ে গেছি, ঠিক আছে। আর বাদ বাকি থাকলো কি আমাদের, 2√2। আমি এর আগে তোমাকে বলেছিলাম যে √3 এর উপরে যদি কিউ দিয়ে দেই, তাহলে এই কিউ দিয়ে দিলে 3√3 এর মান এটা হয়ে যায়। ঠিক একই রকম ভাবে 2√2 এর ভাঙানি কত, প্লাস 2√2 কে 2 এর উপরে √2 এর উপরে হোল কিউ দিয়ে দিব আমরা, ঠিক আছে। সো এখানে আটলো না, দেখা যায় কি, জি আচ্ছা। তাহলে হোল কিউ দিয়ে নিলাম, বুঝে নিও এটা, ঠিক আছে। তাহলে এখানে আমাদের ঘনকের সূত্রটা পেয়ে গেছি, যেমন a কিউ প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউ। এখন এটা হচ্ছে মাথা, এটা হচ্ছে বডি, আমরা বডির উপর লিখলাম। বডির উপর লেখার পরে আমাদের মাথা কোনটুকু, সূত্রের তো একটা বডি একটা মাথা আছে, তাই না। যেহেতু বডি পাইছি, অবশ্যই আমাদের বডির থেকে মাথা আলাদা করতে হবে, ঠিক আছে। যেহেতু আমাদের কি আছে, আমাদের এখানে x কিউ সমান বডি কতটুকু, a প্লাস এই লাস্টের টুকু b, a প্লাস b হোল কিউ। যেহেতু আমাদের শুধুমাত্র আমাদের x এর মান বের করতে বলছে, তাহলে এই হোল কিউ চলে যাবে। যদি চলে যায়, থাকে আমাদের কি x সমান √3 প্লাস √2। এখন
এটাই হচ্ছে এটার অ্যান্সার। সো মানে এই অঙ্কটা এতটাই কমন যে এরকম অঙ্ক তুমি যদি সৃজনশীল করতে যাও বা দেখতে যাও এই বিগত সালের যে এসএসসি পরীক্ষাগুলো হয়েছে 100 বার যদি 20টা প্রশ্ন আসে, 20টা প্রশ্নের 12টার প্রশ্নের গ নাম্বারে এই অঙ্কটাই আছে। অনেকে এই অঙ্কটা অনেক কঠিনভাবে নেয়, কঠিনভাবে নেওয়ার কোনো অবকাশ নাই। আমি চেষ্টা করছি যে তোমাদের সামনে সহজভাবে তুলে ধরার জন্য। যদিও বা তুমি এই অঙ্কের সহজ কোনো অপশন খুঁজে পাচ্ছ না, যদি কঠিন মনে হয় তাহলে তুমি আমাকে এসএমএস এর মাধ্যমে বলতে পারো। আর আমার একটা ফেসবুক আইডি আছে, খন্দকার রঞ্জু নামে ফেসবুক একটা আইডি আছে, সার্চ দিয়ে ফলো 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 করে ফলো করে আমাকে মেসেঞ্জারও আছে, এখান থেকে আমার এসএমএস করে জানাতে পারো, অথবা তুমি আমার এই এই ভিডিও কমেন্টে কমেন্ট করেও আমাকে জানাতে পারো। সো তোমরা বন্ধুরা তোমরা দেখো এই অঙ্কটা কি কেমন হয়। আর যদি আরো বোঝার কোনো অপশন থাকে তোমরা আমাকে কমেন্টে অবশ্যই বলবা, আমি আরো সহজ করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, তোমরা এটা অনেক মানে কেয়ারফুলি করবা যে এই এসএসসি তে আসবে এইটুকু মাথায় রেখে তোমরা এই অঙ্কটা করো, তাহলে তোমাদের এসএসসি পরীক্ষা ভালো হবে ইনশাআল্লাহ।